বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন মামলা চলাকালীন আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের সাথে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে এখনো পর্যন্ত অনড় রয়েছে বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের যে সিদ্ধান্ত যে যতক্ষণ না বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষমা প্রার্থনা করবেন ততক্ষণ তারা যে সিদ্ধান্ত নিয়েছেন বয়কটের, এজলাস বয়কটের, তা তারা চালিয়ে যাবেন। সূত্রপাত দেখুন, আমাদের একজন আইনজীবী প্রসেনজিৎ মুখার্জি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কোনো মাদ্রাসা সংক্রান্ত ম্যাটার উনি করছিলেন এবং সেইখানে ওনার আচরণ জজ সাহেবের খুব একটা ভালো লাগেনি। সেই পরিপ্রেক্ষিতে জজ সাহেব অর্ডার করেন যে ওকে কোর্ট থেকেই শেরিফকে ডেকে কাস্টাডিতে নেয়ার এবং পরবর্তীতে ওখান থেকে কারেকশনাল হোমে নিয়ে যাওয়ার এই ধরনের একটা অর্ডার আমরা শুনলাম। যেহেতু আমরা কেউ কোর্টে ছিলাম না ওই সময়, যারা ছিলেন স্পেশালি যার যে পিটিশনার সেও এই কথা বলেছে। তো কনসিডারিং অল দিস, এটা আমাদের মনে হয়েছে যে দেখুন, অ্যাডভোকেট আফটার অল ইজ অফিসার অফ দ্য কোর্ট। সে ক্লায়েন্টের ইনস্ট্রাকশানে কাজ করে, ক্লায়েন্ট যেরম বলবে সেরম সে কাজ করবে। সে নিজের থেকে তো কিছু বলতে পারে না কাউকে। এবং দ্বিতীয় কথা, এখানে একটা অর্ডার হয়েছিল, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ মডিফাই করে। তো সেই মডিফিকেশানের কথাটাও আমার মনে হয় প্রসেনজিৎ বলেছিল জজ সাহেবকে। তো সেই মানে ওর বলার অঙ্গভঙ্গিটা হয়তো জজ সাহেবের মনে হয়েছে যে এটা ঠিক নয়। তো সেটাই সূত্রপাত আর কি ঘটনার। যেহেতু চিফ জাস্টিস নেই এবং চিফ জাস্টিসের ডিটারমিনেশনটা ছিল আর্জেন্ট ম্যাটার বিফোর জাস্টিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে, তো আমরা সবাই মিলে জাস্টিস ট্যান্ডনের কাছে যাই। জাস্টিস ট্যান্ডন আমাদেরকে বলেন যে একটা ফর্মাল অ্যাপ্লিকেশান করতে, কিন্তু ইন দ্য মিন টাইম প্রসেনজিৎও কিন্তু তখন কাস্টাডিতে শেরিফের কাছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের বারের যে সমস্ত মেম্বার আছেন, এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন সেই সমস্ত আইনজীবী যারা কিন্তু শুধু তারা কোর্টে আসেন, মামলা করেন, বাড়ি চলে যান। কোনো ব্যাপারে, হাইকোর্টের কোনো ব্যাপারে তাদের খুব একটা ইনভলভমেন্ট থাকে না। সেই সমস্ত আইনজীবীরা যখন একজোট হয় তখন আপনারা বুঝতেই পারছেন যে বারের ওপর একটা কিরম প্রেশার আসে। এবং সেই সমস্ত আইনজীবীরা একটাই কথা বলে, আজকে প্রসেনজিৎ মুখার্জির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমার সঙ্গেও হতে পারে, আগামীকাল অন্য কারোর সঙ্গেও হতে পারে। আফটার অল উই আর দি অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছি তারা প্রত্যেকেই কিন্তু অফিসার অফ দ্য কোর্ট। আমাদেরও একটা ন্যূনতম সম্মান আছে, ন্যূনতম ডিগনিটি আছে। যেটা ইউনানিমাসলি বলেছিলেন যে এই ঘরে আমরা কেউ অ্যাপিয়ার করব না আনলেস অ্যান্ড আনটিল উনি ক্ষমা চাইবেন। এবং সেখানে এটাও সিদ্ধান্ত হয় যে অনারেবল চিফ জাস্টিসকে একটা চিঠি সেই মিনিটেই বলা যে যাতে ওনার যে ডিটারমিনেশন ফর দ্য টাইম বিং সেখান থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়। এটা দেখুন, মেম্বাররা ডিসিশন নিয়েছেন এবং আমরা মেম্বারদের ডিসিশন মানতে বাধ্য। যতদিন না পর্যন্ত আমাদের যে রেজলিউশনটা আছে যে উনি একটা ক্ষমা চাইবেন অ্যাডভোকেটদের কাছে, প্রসেনজিৎ এবং আমাদের সকলের একটা অ্যাপোলজি সংক্রান্ত কিছু বলেন, ততদিন অবধি এটা যেরম চলবে সেরম চলবে। আনন্দবাজার অনলাইনের জন্য